অঙ্কের অনেক সূত্রের মধ্যে যেই সূত্রে যাও না কেন অঙ্ক যেমন মিলতেই হবে, ঠিক তেমনি যেভাবেই রান্না করো না কেন খাবার সুস্বাদু হতেই হবে। আসসালামু আলাইকুম, আমি আরশিয়ান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রান্নায়। আজ রান্না করছি আমার সাহেবের পছন্দের ডাল পালং। প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন থেঁতো করে দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিব। পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আবার এটাকে কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরা টমেটো। টমেটোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। এই পানিতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা এবং ভিজিয়ে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেব। ডাল এবং টমেটো ভালো করে মিশিয়ে নেব। যখন পানি শুকিয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ পানি আবার দিয়ে দেব। এই পানিতেই এই ডালটা সেদ্ধ হবে। পানি আর ডাল ভালো করে নেড়ে চেড়ে এরপরে ঢাকনা লাগিয়ে দেব। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দেব। পালং শাকটা ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দেব। এরপর ডালটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা তুলে বারবার নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। এরপর ডালটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমার সাহেবের পছন্দের ডাল পালং। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।